স্বর্ণ ও রূপার দাম আবারও বৃদ্ধি, ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। 8 মাসে অপহরণের শিকার 715 জন। দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস। সংসদ এলাকায় হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন। আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আঁতাত নেই, বললেন রিজভী। যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিত করল আইসিসি। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশের বাজারে টানা 2 দফায় আবারও 5,552 টাকা বেড়ে প্রতি ভরি স্বর্ণের দাম 1,94,859 টাকা হয়েছে। দেশের ইতিহাসে স্বর্ণের দামে এটাই সর্বোচ্চ রেকর্ড। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আজ থেকেই এই নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বাড়ার কারণে পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বাজুস নির্ধারিত নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,94,859 টাকা। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি 1,86,006 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,59,424 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,32,351 টাকা করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, 22 ক্যারেট রূপার ভরি প্রতি দাম বেড়ে দাঁড়িয়েছে 3,628 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। 21 ক্যারেটের প্রতি ভরির দাম 3,453 টাকা, 18 ক্যারেটের 2,963 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম 2,228 টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে অপহরণের শিকার হয়েছেন 715 জন। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল 340 জন, অর্থাৎ এক বছরে অপহরণের হার দ্বিগুণেরও বেশি বেড়েছে। বাংলাদেশ পুলিশের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী শুধু জুলাই মাসেই অপহৃত হয়েছেন 109 জন, এবছরের ভয়াবহ রেকর্ড। হিসাব বলছে, গত 8 মাসে প্রতিদিন গড়ে প্রায় 3 জন মানুষ অপহৃত হয়েছেন। 2024 সালে মোট 642 জন অপহৃত হলেও এবছর মাত্র 8 মাসেই সে সংখ্যাকে ছাড়িয়ে গেছে। গবেষণা প্রতিষ্ঠান সিজিএস জানিয়েছে, গত 6 মাসের মধ্যে 2025 সালেই অপহরণের ঘটনা সর্বাধিক। মানবাধিকার কর্মীরা বলছেন, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক ঘটনা রাজনৈতিক প্রভাব বা ভয়ভীতির কারণে মামলায় রূপ নেয় না। অপরাধ বিজ্ঞানীদের মতে, আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হওয়ায় অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পারিবারিক ও রাজনৈতিক শত্রুতা, যৌন নিপীড়ন এবং আর্থিক কারণ এই সব অপহরণের প্রধান প্রেক্ষাপট। আর দেশে ক্রমবর্ধমান বেকারত্ব ও অর্থনৈতিক চাপ মানুষকে আরও বেশি অপরাধে ঠেলে দিচ্ছে। 8টি বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। আজ সকাল 11:30টায় আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি উপকূলীয় এলাকায় রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বিস্তার উত্তরপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এছাড়া আগামী 48 ঘন্টার মধ্যে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন ঠিক হলো জাতীয় সংসদ ভবন এলাকায়। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের সময় বিক্ষুব্ধ জনতা গণভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। ঠিক 1 মাস পর অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয়, গণভবন আর প্রধানমন্ত্রীর বাসভবন নয়, এটি হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এরপর থেকেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য খোঁজ শুরু হয়। বিকল্প হিসেবে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন ও হিয়ার রোডের
বাংলো বিবেচনায় থাকলেও শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়েছে সংসদ এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের পাশাপাশি অবস্থিত দুটি বাসভবনকে একীভূত করে গড়ে তোলা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। এর মধ্যে উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল ভবন দুটি ঘুরে দেখেছে, নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছে। তবে স্থপতিদের সতর্ক বার্তা, জাতীয় সংসদ ভবন লুই আইকানের নকশায় নির্মিত আধুনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এখানে নতুন কোনো পরিবর্তন ঘটলে হারিয়ে যেতে পারে সেই স্থাপত্য উৎকর্ষ যা নিয়ে চলছে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করার প্রচেষ্টা। আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আঁতাত নেই, আর তাদের দোসররা খোলস পাল্টাতে না পারার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপি নেতৃবৃন্দর সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখাতে পারলে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ড ঘটানোর সাহস পেত না। সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দোসরদের প্রেতাত্মারা দেশে নামতে পারছে, বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন এখনও অর্থ লুটপাটিকারীদের টাকা দেশে ফেরত আনতে পারেনি, বিচারও করতে পারেনি। তিনি অভিযোগ করে বলেন, দুদক দৃশ্যমান নয়, অথর্ব হিসেবে কাজ করছে। নিউ ইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেনি দাবি করে রিজভী বলেন, নানা অপপ্রচার শুরু হয়েছে তাকে নিয়ে। এসবের সবকিছু মিথ্যা ও ভিত্তিহীন, এখনও ষড়যন্ত্র চলছে জানিয়ে বিএনপির সিনিয়র নেতা রিজভী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, তৃণমূলের মাধ্যমে দল এমনভাবে সুসংহত করতে হবে যেন জনগণ ধানের শীষে ভোট দেয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে। সদস্য দেশ হওয়া সত্ত্বেও বারবার এবং ধারাবাহিকভাবে নীতিভঙ্গ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি। 1 বছরের বেশি সময় ধরে চলা পর্যালোচনা ও বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আইসিসি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র ক্রিকেট কার্যকর শাসন কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। মার্কিন অলিম্পিক ও প্যারাঅলিম্পিক কমিটির কাছে জাতীয় নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে স্বীকৃতি পায়নি এবং ক্রিকেটের ভাবমূর্তির ক্ষতি হয়, বারবার এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এসবকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছে আইসিসি। তবে সদস্যপদ স্থগিত হলেও যুক্তরাষ্ট্রের জাতীয় দলের আইসিসি টুর্নামেন্টে খেলার যোগ্য থাকছে, যার মধ্যে রয়েছে 2028 লস অ্যাঞ্জেলসে অলিম্পিকের প্রস্তুতিও। খেলার ধারাবাহিকতা বজায় রাখতে আইসিসি ও তাদের নিযুক্ত প্রতিনিধিরা আপাতত যুক্তরাষ্ট্রের জাতীয় দলগুলোর পরিচালনার দায়িত্ব নেবে। এর মধ্যে থাকবে হাই পারফরম্যান্স কর্মসূচি ও খেলোয়াড় উন্নয়নের দিকগুলোও। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।